আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। বাংলাদেশি হোটেল অথবা রেস্টুরেন্টগুলোতে সকালবেলা রুটি কিংবা পরোটার সাথে এক ধরনের ডাল ভুনা সার্ভ করা হয়। সেই ডাল ভুনাটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। সাথে কিছু টিপস শেয়ার করব যাতে আপনারাও ঘরে বসে তৈরি করে নিতে পারবেন হোটেলের থেকেও বেশি স্বাদের ডাল ভুনা। চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি। ডাল ভুনা করার জন্য আমি এখানে 1 কাপ বুটের ডাল নিয়েছি। এই ডালটা অ্যাঙ্কর ডাল নামে পরিচিত। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখবো 6 ঘন্টার মতো। ছয় ঘন্টা পর ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখুন ডালগুলো ভিজানোর পর ফুলে পরিমাণে ডাবল হয়ে গিয়েছে। ডাল ভুনা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। প্রায় 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা নিয়েছি। এখন এগুলো গরম তেলে দিয়ে দিব। গরম মশলাগুলো থেকে যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ নাড়তে নাড়তে যখন হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা আর রসুন তেলের মধ্যে একটু ভেজে নিব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিব। 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো তেল আর মশলার সাথে ভালো করে ভেজে নিব। ডাল রান্নার সময় এই প্রসেসিংটা খুবই ইম্পর্টেন্ট। তেল আর মশলার মধ্যে ডালটা ভেজে নিলে ডালের স্বাদ অনেকখানি বেড়ে যায়। ডাল থেকে সুন্দর একটা রান্না বের হওয়া পর্যন্ত ডালটা একটু সময় নিয়ে ভেজে নিব। প্রায় 7-8 মিনিট ভাজার পর আমি 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ ডালের জন্য 4 কাপ পানি যথেষ্ট। যেহেতু ডালগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তাই রান্নার সময় এর চেয়ে বেশি পানির প্রয়োজন পড়বে না। এই পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টা অপেক্ষা করব। এর মাঝে ঢাকনাটা উঠিয়ে 2-1 বার নেড়ে দিতে হবে। আমি 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে দিয়ে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ডালের সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 10 মিনিট পর। ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার আগুনটা লোতে রেখে প্যানের ঢাকনা লাগিয়ে একটা ডালের জন্য ফোড়ন তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি, 4-5 কোয়া রসুন কুচি আর 3টা শুকনো মরিচ ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। পেঁয়াজ আর রসুন একটু গোল্ডেন কালার হয়ে আসলে 1/2 চা চামচ জিরা দিয়ে দিচ্ছি। জিরা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিয়ে 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়ো দেওয়ার পর চুলায় আর বেশিক্ষণ ফোড়নটা রাখা যাবে না। ফোড়নটা নিয়ে সরাসরি রান্না করা ডালের উপর দিয়ে দিব। হোটেলের ডালের উপরে দেখবেন সুন্দর একটা লালচে কালার দেখা যায়, এটা ফোড়নের মধ্যে মরিচ গুঁড়ো দেওয়ার কারণে হয়ে থাকে। আপনারা চাইলে ফোড়নটা তেল দিয়েও দিতে পারেন, তবে ঘি দিয়ে দিলে সুন্দর একটা ঘ্রাণ হয়। কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি।
ধনেপাতাটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ডাল রান্না শেষ, আমি এখন সার্ভ করে নিব। অনেক সময়ের স্বল্পতার কারণে ভিডিওতে রেসিপির সব ডিটেলস শেয়ার করা হয় না। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।